অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তোমাদের 9টি গ্রামাটিক্যাল আইটেমের ভিতরে দুটো গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে মুখস্থ নির্ভর, মানে ওয়ার্ড ভিত্তিক, শব্দ ভিত্তিক আইটেমগুলোকে মুখস্থ করে নিতে হয়। আমরা দুটি আইটেমকে শব্দ ভিত্তিক পেয়ে থাকি, একটা একটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ, আর দ্বিতীয় আইটেমটি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। চেঞ্জিং ওয়ার্ডের 4 প্রকার পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ পর্যন্ত তোমাদের সূত্র পড়িয়েছি, প্লাস বোর্ড কোয়েশ্চেন শেষ করেছি। এ পর্যায়ে ভার্ব ভার্ব নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। তোমাদের প্রতিনিয়ত এই ক্লাসগুলো দিয়ে থাকি, আর প্রতিনিয়ত যে ক্লাসগুলো দিয়ে থাকি সেগুলোকে অবশ্যই তোমরা প্রতিদিনের পড়া হিসাবে বিবেচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভার্বের নিয়ম কানুনগুলো আলোচনা করবো, সাথে সাথে আমরা পরবর্তী ক্লাসগুলোতে, আপকামিং ক্লাসগুলোতে আমরা ভার্বের সাজেশন, অর্থাৎ ভার্বের যে বিগত বছরের প্রশ্ন সেটা দিয়ে দেবো এবং সেটা তোমাকে পড়িয়ে প্রতিদিন পড়া দেবো। তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা করে তুমি খাতায় একবার রিভাইজ করবে, তাহলে প্রতিদিনে তোমাদের এই বিরক্তিকর ওয়ার্ড মিনিং গুলো বা ওয়ার্ড গুলো মুখস্থ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি। ভার্ব ভার্ব হচ্ছে মূলত কাজ। যে শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই বলা হয় ভার্ব। তোমাদের প্রত্যেকটি পার্টস অফ স্পিচ যখন আমি পড়িয়েছি তখন বাক্য তৈরির অটো ফরম্যাট দিয়েছি। তো ভার্বেরও অটো ফরম্যাটের কথা বলছি, সেটা হচ্ছে যেমন উই শুড ড্যাশ ইট, আমাদের এটাকে ড্যাশ করা উচিত। উই শুড নট ড্যাশ ইট, আমাদের এটাকে ড্যাশ করা উচিত নয়। উই কুড ড্যাশ ইট, আমরা এটাকে ড্যাশ করতে পেরেছিলাম। এই তিনটি বাক্য দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রথমে কিছু শর্ট টেকনিক তোমাদেরকে শেখাচ্ছি। শর্ট টেকনিক গুলো সবাই একটু বুঝে নাও, নোট করে নাও যাদের প্রয়োজন, আর যাদের কাছে আমার বইটা রয়েছে বই থেকে দেখো। দেখো এখানে আমরা কি রয়েছে, ইএন ইএনটা লিখেছি আমরা নর্মালি একটা হচ্ছে তোমার নাউনের পূর্বে, কোন একটা নাউনের পূর্বে প্রথমে ইএন নিয়ে আলোচনা করছি। প্রথম একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ, এর পূর্বে যদি তুমি ইএন যোগ করো তাহলে সেটা ভার্ব হয়ে যায়। যদি তুমি কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে ইএন যোগ করো, ইএন প্রিফিক্স যোগ করো, তাহলে সেটা ভার্ব হয়ে যায়। উদাহরণ দিচ্ছি, যেমন দেখো, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। যেমন দেখো, নাউনের উদাহরণ আগে দেই। যেমন ধরো তোমার ট্র্যাপ, ট্র্যাপ মানে ফাঁদ, তাহলে ট্র্যাপ থেকে নাউন কি হবে, ফাঁদে ফেলানো, এটা নাউনটা কি হবে। যেমন সার্কেল মানে বৃত্ত, তাহলে বৃত্তাকার করা বা হচ্ছে তোমার বৃত্তাকৃতি করা বা ঘেরাও দেওয়া, এটার ইংরেজিটা কি হবে। দুটো নাউনের উদাহরণ দিলাম, আরো আছে, আমরা দুটো দিলাম। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ দিই। যেমন ধরো বিভিন্ন অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন রিচ মানে ধনী, তাহলে তুমি রিচের পূর্বে যদি ইএন যোগ করো একটা ভার্ব হয়ে যাবে। কি হয় ভার্বটা বলো তো কমেন্টে আমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আমি তোমাদেরকে বললাম এবল মানে হচ্ছে সক্ষম। আচ্ছা, যেমন কারেজ মানে হচ্ছে সাহস, এটা একটা নাউন অবশ্য। কারেজ মানে হচ্ছে নাউন, এই মানে সাহস। এই শব্দগুলোর ভার্ব কি হতে পারে কমেন্টে একটু জানিয়ে দাও, তাহলে তুমি ক্লাসের সাথে এঙ্গেজড হয়ে গেলে এটা বোঝা যায়। তো আমি দেখো, তাহলে তোমরা কোনো একটা নাউন অথবা কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে ইএন প্রিফিক্স যোগ করলে সেটা ভার্ব হয়ে যায়। যেমন ট্র্যাপ মানে ফাঁদ, তাহলে এন ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদে ফেলানো। তারপরে সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তাহলে এন সার্কেল মানে হচ্ছে তোমার ঘেরাও দেওয়া। এরকম অনেক শব্দ পাবে, আমি তোমাকে বোঝানোর জন্য 5টি উদাহরণ দিয়েছি। তুমি এগুলো অবশ্যই শিখে নেবে এবং প্রতিদিনের যেটুকু ক্লাস নিচ্ছি, রেকর্ডেড ক্লাস নিচ্ছি, সেটা অবশ্যই শিখে নেবে। রিচের ভার্ব হচ্ছে এন রিচ, রিচ মানে ধনী, তাহলে এন রিচ মানে ধনী করা অর্থাৎ সমৃদ্ধ করা। যেমন এইবল, তাহলে এন এইবল সক্ষম করা। কারেজ, এন কারেজ মানে উৎসাহিত করা। আচ্ছা, এখন বাক্য রচনা। বাক্য রচনা করার ক্ষেত্রে ওই যে তোমাদের শর্ট টেকনিক দিয়েছি, যেমন উই শুড ড্যাশ ইট মানে ভার্ব দিয়ে করবে। যেমন যদি বলো এনট্র্যাপ মানে ফাঁদে ফেলানো, তাহলে কি বলবে যে উই শুড এনট্র্যাপ ইট নাকি উই শুড নট এনট্র্যাপ ইট। যেহেতু আমাদের এটাকে ফাঁদে ফেলানো উচিত নয়, এটা এরকম ভালো মিলে, তাহলে এনট্র্যাপ ইট, উই শুড নট এনট্র্যাপ ইট, আমাদের এটাকে ফাঁদে ফেলানো উচিত নয়। অনুরূপভাবে উই শুড সার্কেল ইট বা উই শুড নট এনসার্কেল ইট, উই শুড এনরিচ ইট, উই শুড এনাবেল ইট, উই শুড এনকারেজ ইট ইত্যাদি।
ওই যে শর্ট টেকনিক দিয়েছে, শর্ট টেকনিক দিয়ে বাক্য রচনাগুলো করবে। তাহলে 1 নম্বরে আমরা বললাম ইএন প্রিফিক্স যোগে আমাদের ভার্ব হতে পারে, কোন একটা নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে ইএন যোগে ভার্ব হয়। দ্বিতীয় যেটা পড়বো সেটা হচ্ছে আইএফওয়াই। দেখো দেখো হচ্ছে তোমার আইএফওয়াই, তোমরা দেখো আইএফওয়াই যোগে তোমার কি হয়, ভার্ব হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন বিউটি। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রচুর পরীক্ষায় এসেছে, পরীক্ষায় অনেকবার এসেছে এটা। বিউটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা আমাকে কি বলতে পারো যে বিউটির ভার্বটা কি হতে পারে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বিউটির ভার্বটা হচ্ছে বিউটিফাই, বিউটিফাই। যেমন ধরো এক্সাম্পল, এক্সাম্পল থেকে এক্সাম্পলিফাই, এক্সাম্পলিফাই। যেমন এক্সাম্পলিফাই, যেমন তোমার সার্টিফিকেট থেকে, সার্টিফিকেট থেকে সার্টিফাই, সার্টিফাই। যেমন আইডেন্টিটি, আইডেন্টিটি, আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়, আইডেন্টিটি থেকে আইডেন্টিফাই। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের ওয়ার্ড মিনিং গুলো পড়াচ্ছে, এগুলো হচ্ছে প্রতিদিনের অল্প অল্প একটু পড়া, কিন্তু শুধু ওয়ার্ড মিনিং পড়লে তো হবে না। হবে কি, তোমাদের যাদের হচ্ছে পূর্ণাঙ্গ কোর্সটি কমপ্লিট করতে হয়, তোমার প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টেরই তোমার হচ্ছে ক্লাস করা প্রয়োজন, একেবারে লাইভ ক্লাস করা প্রয়োজন ধারাবাহিকভাবে। 3টি পার্টেরই পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস, একেবারে মাত্র 500 টাকা কোর্স পেতে তোমাকে জাস্ট একবারে 500 টাকা দিলেই তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস। তোমরা অনেকে প্রাইভেট পড়ো বিভিন্ন জায়গায়, 1000 টাকা 500 টাকা দিয়ে তোমরা প্রাইভেট পড়ে থাকো, প্রতি মাসে সেটা দিতে হয়। বাট তুমি একবার 500 টাকা দিলে তোমার এই 3টি পার্ট, তোমার পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ সাজেশন পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়তে পারবে। তোমাদের সকল দায়িত্বটা আমার, সাজেশন তো পাচ্ছই। তো এই নম্বরে যারা ভর্তি হতে, মানে তোমরা যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও, লাইভ ব্যাচে ভর্তি হতে, অথবা তোমরা আমার সাজেশনটা যারা নিতে চাও, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাজেশনটির দাম হচ্ছে 400 টাকা, আর কোর্সের দাম হচ্ছে 500 টাকা। যারা দুটো একসাথে নিতে চাও, 4, 5, 900 পরিবর্তে তুমি জাস্ট 200 টাকা ডিসকাউন্টে 700 টাকা পাচ্ছ, যারা দুটো নিতে চাচ্ছ একসাথে। আর যারা আলাদা করে নিতে চাও তাদেরকে 500 টাকা কোর্সের জন্য, আর বই নিতে চাইলে বা সাজেশন বইটি নিতে চাইলে আমার 400 টাকা, যেখানে তুমি প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একেবারে সাজানো গোছানো শর্ট টেকনিক সহকারে এবং মানসম্মতভাবে লেখা সহকারে তোমার সাজেশনস রয়েছে, সলিউশনস রয়েছে সাজেশনস বইটিতে। তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। তোমরা অনেকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করো, নর্মালি তোমাদের ফোন দিয়ে যোগাযোগ করলে সাধারণত ফোনটা ধরতে পারি না, এর জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা SMS করবে, যে 01843852361। আমি ইংলিশ বিষয়ের লেকচারার, আমি ইংলিশ সাজেশনই শুধু দিয়ে থাকি, আমি অন্য সাজেশন দেই না। তো তোমরা শুধু অনার্স বই বা অনার্স ব্যাচ লিখলেই বুঝে যাবো, তখন তোমাকে বিস্তারিত রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা সবাই এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। তো আমরা IFY যোগে যে ভার্ব হয় সেটা জানলাম। এবার আসো BE যোগে ভার্ব হয়। যেমন এটা আমি একটা উদাহরণ দিই, এগুলো পরীক্ষা তেমন একটা আসে না। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে বন্ধু বানিয়ে নেওয়া, এর ইংরেজি হচ্ছে বিফ্রেন্ড। হি বিফ্রেন্ডেড মি, সে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল। তো BE যোগে ভার্ব হয়, এটা শুধু জানাই রাখলাম। দেন আসো আমাদের EN, আবারও EN এর কথা বলছি কেন? এবার হচ্ছে আমরা আগে শিখেছিলাম যে ইএনটা পূর্বে বসিয়েছিলাম, এবার হচ্ছে ইএনটা কোনো একটা অ্যাডজেক্টিভের পরে আমরা যদি ইএন যোগ করি তাহলে সেটা ভার্ব হয়ে যায় অ্যাডজেক্টিভের পরে। যেমন ধরো আমি তোমাদেরকে যদি বলি, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, যেমন বলো তো ব্রড, ব্রডের ভার্ব কি? ব্রড মানে প্রসারিত, তাহলে প্রসারিত করার ইংরেজিটা কি? যেমন ওয়াইড, প্রসারিত, তাহলে প্রশস্ত করা ইংরেজিটা কি? তারপর আসো যেমন এনলাইট, বলে এনলাইটের ভার্বটা কি? ঠিক আছে, যেমন হোয়াইট, সাদা, তাহলে সাদা করা ইংরেজিটা কি? এটাকে পরীক্ষা প্রচুর আসে। তারপরে ব্ল্যাক মানে কালো, তো কালো এটার ভার্বটা কি? তোমরা যদি কোনো একটা ভার্বের শেষে, মানে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করো, সেটা ভার্ব হয়ে যায়। তাহলে আমাদেরকে এখানে খেয়াল করো, ব্রোডের ভার্ব হচ্ছে ব্রোডেন, প্রসারিত করা।
ওয়াইড থেকে ওয়াইডেন, প্রসারিত মানে প্রশস্ত করা। এনলাইট থেকে এনলাইটেন মানে আলোকিত করা, কেমন? তারপর আসো হোয়াইট থেকে হোয়াইটেন মানে হচ্ছে সাদা করা। ব্ল্যাক থেকে ব্ল্যাকেন মানে কালো করা। তো তোমরা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগেও কি করতে পারো, ভার্ব করে দিতে পারো। এরপর পঞ্চমত কথা হচ্ছে শব্দের শেষে যদি CTION থাকে তাহলে CE দিয়ে নাউন করতে হয়। কয়েকটি উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে পারলে কমেন্টে বলো, তাহলে আমি তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? যেমন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন এর নাউনটা কি বলো তো? যেমন রিডাকশন এর নাউনটা কি? যেমন প্রোডাকশন এর নাউনটা কি, মানে ভার্বটা কি? তাহলে CTION বাদ দিয়ে ওখানে CE হবে। তাহলে আমরা যদি বলি, প্রথমত দেখো যে ইন্ট্রোডাকশনের ভার্বটা হচ্ছে ইন্ট্রোডিউস, রিডিউসের ভার্ব হচ্ছে রিডাকশনের ভার্ব হচ্ছে রিডিউস। তারপরে আসো প্রোডাকশনের ভার্ব হচ্ছে প্রোডিউস। এমনি করে পাঁচটি তোমাদেরকে আমি সাফিক্স পড়ালাম। আমি যদি আবার একটু রিভাইজ করি তাহলে হচ্ছে আমরা প্রথমত পড়লাম ইএন যোগে, মানে বাক্যের শব্দের শুরুতেই ইএন যোগে আমরা ভার্ব করতে পারি। IFY যোগে আমরা ভার্ব করে দিতে পারি। তারপরে হচ্ছে তোমার আরো আছে অবশ্যই SEZT, এগুলো দিয়ে আমরা ভার্ব করতে পারি। তারপর হচ্ছে তোমার IFY বললাম, তারপরে তোমার হচ্ছে BE যোগে ভার্ব করতে পারি। তোমরা ইএন শেষে বসিয়ে ভার্ব করতে পারি। তোমার CE যোগে ভার্ব করতে পারি। তো এই যে আমি যে তোমাদের পাঁচটা পড়ালাম, এই পাঁচটা তোমরা রিভাইজ করবে। তারপর বিগত বছরের বোর্ড কোশ্চেন যেমন তোমাদেরকে পরবর্তী ক্লাসে যখন পড়াবো তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলতোবন্ধ কথা। তোমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা সংগ্রহ করনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করে নিতে পারো। এখানে প্যাসেজ, গ্রামার, রাইটিং তিনটি পার্টে শর্ট সাজেশনস রয়েছে। তোমাদের অন্য কোনো সাজেশনস মানে ফলো না করলে হবে, জাস্ট এইটা পড়লেই এখান থেকে সব কমন পাবে, আর কোনো বই না হলেও চলবে। অনেক বড় মোটা বই তোমরা কিনে থাকো, দেখা যায় এলোমেলো থাকে, তোমরা বোঝো না। তোমরা একেবারে সাজানো গোছানো শর্ট একটা বই কিনলে এখান থেকে সবগুলো কমন পাচ্ছ এবং তুমি নিশ্চিত পাস করে যাচ্ছ। তোমার পাস নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না, কিন্তু পড়তে হচ্ছে অল্প, সাজানো গোছানো। প্রতি বছর ছাত্রছাত্রী এই বই থেকে কমন পেয়ে থাকে। তোমাদের বছরও কমন পাবে, তোমাদের পরবর্তী যারা পরীক্ষা দেবে তারাও কমন পাবে, কারণ বইটি এমন ভাবে সাজিয়েছি এর বাইরে প্রশ্ন করা অসম্ভব। কিন্তু বইটা কিন্তু ছোট, এটা হচ্ছে পরিকল্পনার ব্যাপার। পরিকল্পনা মাফিক বইটি করা হয়েছে। যারা বইটি সংগ্রহ করতে চাও এবং ব্যাচে ভর্তি হতে চাও, দুটো অথবা একসাথে, যারা দুটোই নিতে চাও অথবা শুধু একটা নিতে চাও, ইচ্ছা তোমাদের, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, তোমরা ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টও দেখতে পাবে যে তোমাদের নম্বরটা দেওয়া আছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটু SMS করবে। হোয়াটসঅ্যাপ SMS করে তুমি ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, আর বইটা নিয়ে তো নিশ্চয়ই পড়ালেখা করতে পারো। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, আর বইটির দাম 400 টাকা। যারা কোর্স প্লাস বই দুটো একসাথে নেয় তাদেরকে 900 টাকার পরিবর্তে আমি 700 টাকায় দিয়ে থাকি, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে। আর যারা আলাদা করে নিতে চাও তাদের জন্য বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ অবশ্যই ফ্রি, আর 500 টাকা হচ্ছে তোমার কোর্স ফির জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা এটুকুই পড়া দিলাম। তোমাদের কাজ হচ্ছে এইটুকু পড়া, পড়ে তোমরা বাসায় একবার রিভাইজ করবে এবং নিজের একবার লিখবে। লিখে রিভাইজ করাটা সব থেকে ভালো কাজ। আজকে যতটুকু পড়ালাম এটা তোমাকে শুধু পড়ালাম না, এটা তোমার আজকের দিনের পড়া। তুমি নিশ্চয়ই পড়াটা নিয়েছো এবং নিশ্চয়ই তুমি বাসায় এটাকে রিভাইজ করে রেডি করে রাখবে। যারা শেষ পর্যন্ত দেখেছো নিশ্চয়ই তোমরা ধৈর্য আছে এবং তোমরা ক্লাসটা নিশ্চয়ই, আশা করি তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছে। ক্লাসগুলো কেমন লাগে যদি একটু কমেন্টে কষ্ট করে জানাও, খুবই ভালো লাগবে। আর সবাইকে অনুরোধ করবো ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। রব্বুল আলামিন তোমাদের সকলের সহায় এই শুভকামনা আজকের ক্লাস থেকে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফিজ।